আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? অনেক গরমের মধ্যে গরম কিছু নিউজ, গরম কিছু খবর উল্টাপাল্টা ভাবে প্রচার করতেছে আমাদের কিছু ইউটিউবার ভাইরা, আমাদের কিছু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর করে, যারা ভিডিও বানায়, ফেসবুকে ভিডিও করে, ইউটিউবে ভিডিও করে, এইসব বড় ভাইরা বড় কিছু আইডিয়া আছে, উল্টাপাল্টা নিউজ করতেছে। ভাই, মিল্টন সামাদ্দার, যার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি আমি, এই লোকটার নিয়ে কিছুদিন যাবৎ ফেসবুকে একদম গরম হয়ে গেছে, একদম গরম হয়ে আছে ফেসবুক। মানে ফেসবুক, ইউটিউব বলেন, নিউজ পত্রিকা, সব জায়গায় গরম হয়ে আছে। সে নাকি এই রাস্তা থেকে অসহায় মানুষগুলোকে তুলে নিয়ে, তারা যখন মরে যায়, তারা যখন পৃথিবী থেকে চলে যায়, ঠিক তখনই নাকি সে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু পার্টস টার্স অন্য জায়গায় বিক্রি করে দেয়। এই রকম একটা রিউমার ছড়াইছে, এইরকম একটা কথা ছড়াইছে সোশ্যাল মিডিয়াতে, পুরো বাংলাদেশ ছড়াই গেছে। তার বিরুদ্ধে অনেক ধরনের অনেক অভিযোগ চলে আসছে। সবচাইতে বড় অভিযোগ হচ্ছে সে গরিব অসহায় মানুষদেরকে, যারা গরিব অসহায় বাবা মা আছে, রাস্তায় পড়ে আছে, শুয়ে আছে, অসুস্থ অবস্থায় পড়ে আছে, শুয়ে আছে, তাদেরকে তুলে নিয়ে তার একটা বাসস্থান আছে, ওইখানে রাখে। যখন তার ওইখানে রাখে, যখন তারা দুনিয়া থেকে বিদায় নেয়, তখন সে নাকি তাদের পাসপোর্ট বিক্রি করে। আমার কথা হচ্ছে, এই জিনিসগুলো তো এখনো ক্লিয়ার না, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের মিডিয়া এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারতেছে না যে এই মিল্টন সামাদ্দার ভাই, সে এই ধরনের কাজগুলা সঠিক করছে, এই ধরনের কাজগুলা করে আসতেছে বিগত 10-12 বছর ধরে। এটা তো প্রমাণ করতে পারতেছে না এখন, এটা তো প্রমাণ হয় নাই। এটা যতক্ষণ পর্যন্ত প্রমাণ হয় নাই, তোমার মতন বালছিরা ইউটিউবার, তোমার মতন বালছিরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার, কেন তুমি তাকে নিয়ে এই ধরনের ভিডিও বানাইবা? কেন তোমরা তাকে নিয়ে এই ধরনের ভিডিও বানাইবা? এরকম 2-4টা ইউটিউবার আমি স্ক্রিনে ছবি দিচ্ছি, তোমরা কেন এই ধরনের কাজ করতেছো? ভাই সায়েম ভাই, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, তোমার ভিডিওগুলো দেখি, তুমি খুব সাজায় গুছায় কথা বলো, কিন্তু তুমি এই বিষয়টাকে নিয়ে, এটা খুবই মারাত্মক একটা বিষয়, খুব সেন্সিটিভ একটা বিষয়, এই বিষয়টাকে নিয়ে তুমি এইভাবে ভিডিও করবা, এটা কখনো আশা করি, এইটা কখনো তোমার কাছ থেকে আশা করি না। আরেকজন আছেন, আপনিও এটা কিভাবে করলেন ভাই? এই কাজটা আসলে আপনাদের কাছ থেকে একদমই আশা করি নাই। এই যে নিউজগুলা ছড়াইছে, এই যে ঘটনাগুলা, এই যে অভিযোগগুলা ভাইয়ের প্রতি তোলা হয়েছে, মিল্টন সামাদ্দার ভাইয়ের পক্ষে যেই অভিযোগগুলা তোলা হয়েছে, এই অভিযোগগুলা এখনো পর্যন্ত 100% প্রমাণ হয় নাই যে এই লোকটা আসলে এই ধরনের কাজগুলা করছে। যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কেন এইভাবে একটা মানুষ, দেশের মানুষের সামনে, দেশের, আচ্ছা তোমরা কি জানো না, তোমরা যারা ভিডিও করো, তোমরা জানো না যে ফেসবুকে যতগুলা মানুষ ফেসবুক ইউজার আছে, 100 থেকে 80% মানুষ হচ্ছে হুজুকে পাগল। তারা বাতাস যেদিকে যায় ওদিকে লাফায়। তারা কোনটা সঠিক, কোনটা ঠিক, কোনটা ভুল না, ওইগুলা চিন্তা ভাবনা করে না। যেমন সায়েম ভাইয়ের যতগুলো ফ্যান আছে, সে কি বললো না বললো, কোনটা সঠিক না বললো, হ্যাঁ ভাই ঠিক বলছেন, হ্যাঁ ভাই ভিডিও ঠিক আছে, কিন্তু যারা 20% লোক যারা আছে, তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখতেছে, তারা যাচাই করতেছে, যাচাই করে পজিটিভ নেগেটিভ কমেন্টগুলো করতেছে। কিন্তু এই যে আমাদের কিছু ফ্যান আছে, আমাদের ফেসবুকে কিছু ফ্যান আছে, মানে আমরা যা বলতেছি, দুনিয়া যা বলতেছি সবই সত্যি বলতেছি না ভাই, একটু যাচাই বাছাই করেন। আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এই লোকটার বিরুদ্ধে যে অভিযোগগুলা তোলা হয়েছে, এই অভিযোগগুলা কতটুকু সত্য? আসলে এই মানবিক কাজ যারা করে, মানবতার ফেরিওয়ালা যারা মানুষকে নিয়ে কাজ করে, ভাই এতগুলা মানুষ রাখে, এত বছর ধরে কাজ করতেছে, 2-1টা কাজ 19-20 হতেই পারে, হবে। সে তো ভাই দেশের টাকা বিদেশে পাচার করতেছে না, সে তো ভাই দেশের টাকা বিদেশে পাচার করে দিতেছে, লক্ষ টাকার রং কইরা রাস্তাঘাটে বাসায় দিতেছে না ভাই, পানির মধ্যে। সে ভাই কাজ করতেছে, তার কাজের মধ্যে ভুল হতে পারে। এই যে কিছুদিন আগে লক্ষ টাকার, কোটি টাকার রং কইরা রাস্তার মধ্যে বাসায় দিছে, টাকাগুলো একদম রাস্তার মধ্যে ঢাইলে দিছে, বৃষ্টি টিষ্টি আইসা আর চতুর্দিকে বাইসে যাবে টাকাগুলা। ওইটা নিয়ে কথা বলো না কেন ভাই? ওই ঘটনাটা দামা চাপা দেওয়ার জন্য নতুন একটা ইস্যু চলে আসছে, এইভাবে কথা বলতে পারেন না কেন ভাই? ডাইরেক্টলি নিয়ে সামাদ্দার বাইরে নিয়ে ভাই আপনারা এসব ধরনের ভিডিও করতেছেন। আগে বুঝেন, আগে দেখেন সে অপরাধ কি করছে কিনা। যদি অপরাধ করে থাকে, অবশ্যই আমরাও ভিডিও করব, আপনারাও করবেন, মানুষকে জানাইবেন। কিন্তু অপরাধ করে নাই, এই মানুষটাকে অপরাধী বানায় দিচ্ছেন, এইরকম ভাবে ভিডিওগুলো করতেছেন। যেমন আপনি তাকে নিয়ে খুব ভালো করে ইনভেস্টিগেশন করছেন, খুব ভালো করে তাকে নিয়ে স্টাডি করছেন। ভাই আগে বুঝেন, বালপাকটামি না কইরা আগে বুঝেন, ঠিক আছে? এইসব ধরনের কথা বলার আগে অবশ্যই 100 বার চিন্তা ভাবনা করা উচিত যে আমি কেন এই বিষয়টা নিয়ে ভিডিও করতেছি, আমি কতটুকু জানি এই বিষয়ে। আমিও কিছু জানি না, কিন্তু আমি এতটুকু পর্যন্ত এটা জানি এখন পর্যন্ত, যে এখনো পর্যন্ত এই মিল্টন সামাদ্দার ভাইয়ের বিরুদ্ধে পক্ষে এরকম কোনো প্রমাণ পায় নাই, যেই প্রমাণগুলা সোশ্যাল মিডিয়াতে ঘুরাঘুরি করতেছে। অবশ্যই সঠিক তথ্য, সঠিক কথা যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে, ততক্ষণ পর্যন্ত এই বালপাকটামিগুলা ভিডিও আপনারা দেখবেন না, পালপাকটা ভিডিও আপনারা করবেনও না।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই যাদেরকে পছন্দ করি, যারা ভিডিও করেন, আপনাদেরকে অনেক পছন্দ করি। আপনারা অবশ্যই ভিডিও করার আগে একটু চেষ্টা করবেন যাচাই বাছাই করার জন্য। উল্টাপাল্টা ভিডিও করেন না ভাই, কারণ আপনাদেরকে অনেক মানুষে ফলো করে। উল্টাপাল্টা ভিডিও করে মানুষের মাথাগুলো দোলাই করেন না, ব্রেন ওয়াশ করেন না, একজন মানুষকে এত মানুষের কাছে নেগেটিভ ভাবে প্রচার করেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যখন সে নেগেটিভ করবে তখন আমরা ভিডিও করব, যখন ধরতে পারবো যে না লোকটা নেগেটিভ কিছু করছে। এতগুলো কাজ করলে অবশ্যই একটা না একটা ভুল হতেই পারে, 19-20 হতেই পারে একটা মানুষের, সবকিছু ঠিক হবে না। এটা দেখতে হবে, এটা আপনাদেরও বুঝতে হবে। আসসালামু আলাইকুম।